এখন যেন আগুনের পোশাক গায়ে আছে, ভয়। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাইর, রাস্তা তো দুইটা। সংসদ সদস্য তো কতই আছে, আমাদের এমপি সাহেবের মতো কয়জন আছে? একদিকে তিনি আলেম, অন্যদিকে তিনি একজন খানকার পীর, ময়দানের বীর। কথা কয় না কা মানুষগুলা? খানকার পীর, ময়দানের বীর। যার সোহবাতে মানুষ গেলে গাঁজাখোর হয় না, নামাজিওয়ালা হয়, রোজাওয়ালা হয়, আমলওয়ালা হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাইর, রাস্তা দুইটা, একটা জান্নাতের আর একটা জাহান্নামের। আল্লাহ বলেন, ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং ইনসান মানুষ এদেরকে আল্লাহ বানাইছেন শুধু তার ইবাদত করার জন্য, অন্য কোনো মাকসাদ না। একমাত্র কার ইবাদত? আল্লাহর ইবাদত। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলে, নামাজ পড়ো তো আমি আল্লাহর জন্য, রোজা রাখো তো আমি আল্লাহর জন্য, হজ আদায় করো তো দুনিয়ার কোনো মানুষের জন্য না। নামাজ পড়ো, দুনিয়ার কেউ দেখে না, আমার আল্লাহ আমার দিকে তাকাইয়া আছে। রোজা এমন একটা তাকওয়া, যখন আসরের পরে রৌদ্রের মধ্যে ক্লান্ত, রোজা রাখছেন কার জন্য? আল্লাহর জন্য। বলল ৫,০০০ টাকা দিব, তুমি রোজা ভাঙ্গো, ভাঙবে কেউ? এইটার নামই তাকওয়া। বলে ৫,০০০ কেন? তামাম দুনিয়া যদি এক পাল্লায় দাও, রমজানের রোজা যদি এক পাল্লায় দাও, এরপরেও আমি রোজা ছাড়তে রাজি না। নামাজ আল্লাহর জন্য, রোজা আল্লাহর জন্য, হজ আল্লাহর জন্য, যাকাত আল্লাহর জন্য। দুনিয়ার মানুষ মানুষের স্বার্থে, বন্ধুর স্বার্থে আঘাত লাগলে বন্ধু বন্ধুকে ভুলে যায়, ভাইয়ের স্বার্থে আঘাত লাগলে ভাই ভাইকে ভুলে যায়, বোনের স্বার্থে আঘাত লাগলে বোন ভাইকে ভুলে যায়। আল্লাহর দেওয়া এত নেয়ামত খাইলাম, আল্লাহর দেওয়া এত নেয়ামতে চললাম, এরপরও আল্লাহর শুকর আদায় করি না। আল্লাহ গোসা হইয়া আপনার আমার খানা বন্ধ করে না, আল্লাহ গোসা হইয়া আপনার আমার রিজিক বন্ধ করে না। আল্লাহ বলে, বান্দা খা, তোমাকে বানাইছি আমার জন্য, আর দুনিয়া তোমার গোলাম বানাইয়া দিছি, কারণ তুমি আমার আর আমি হব তোমার। আল্লাহ আল্লাহ তু মেরা মাশুক হ্যায়, আল্লাহ আল্লাহ তু মেরা মাহবুব হ্যায়। আল্লাহ আল্লাহ ইচে শিরিনিস্তুনাম শির সাকার নিকুনাত জানম তামাম। আল্লাহর মতো দয়াবান আর কেউ নাই, কি আছে? আল্লাহর মতো দয়াবান আর কেউ নাই, আল্লাহর মতো মায়াবান আর কেউ নাই। যে আল্লাহ হায়াত দেয়, যে আল্লাহ রিজিক দেয়, যে আল্লাহ দৌলত দেয়, যে আল্লাহর সম্পদ দেয়, এই আল্লাহকে বলিয়া এ এলাকার যুবকেরা বল কোন শয়তানের পিছনে রওনা করছে? মেধার মধ্যে দেখাও, দুনিয়ার আসার সিরিয়াল আছে, যাবার আর কোনো সিরিয়াল নাই। একই সঙ্গে চলাফেরা করে যুবক, হঠাৎ শোনা যায় দুনিয়ার থেকে বিদায়। বড় ভাইয়ের আগে ছোট ভাই দুনিয়ার থেকে বিদায়। আল্লাহ বলে, তাকাইয়া দেখো, আফালা তাতাফাক্কারুন আফালা তাকিলুন আফালা তুবসিরুন আফি আনফুসিকুম
আফালা তুবসিরুন। আল্লাহ বলে তুমি তাকাইয়া দেখো তোমারে আমি আল্লাহ কি সুন্দরভাবে চালাইলাম। মানুষ মরিয়া যাওয়া কোনো স্বাভাবিক ব্যাপার না, যে কোনো মুহূর্তে মারা যেতে পারে। মানুষ জীবিত থাকা, বেঁচে থাকা হলো আশ্চর্য ব্যাপার। কথা কয় না? কারণ মানুষ যখন ঘুমিয়ে যায় আধা মরা। মানুষ ঘুমের ভিতরে স্বপ্ন দেখে এক এলাকা থেকে অন্য এলাকায় যায়, কি যায় না? বাংলাদেশ থেকে ভারত, ইন্ডিয়া, অন্য অন্য দেশ সফর করে রয়েছে। যখন ঘুম ভেঙে গেল দেখে বাড়িতে বাড়ি, বলে আমি তো স্বপ্নের মধ্যে কোথায় ছিলাম, এখন কোথায়? দুনিয়া হলো একটা কাগজের মতো, যেমনি ভাবে কাগজ দ্বারা ফুল বানাইলে কোনো ঘেরান নাই, স্বাদ নাই, আসেনি, ঘেরানও নাই, স্বাদও নাই। দুনিয়াটা এমন, দেখতে চাকচিক্য, বড় সুন্দর। দুনিয়ার মধ্যে আসলে মাওলায় আখেরাতের কোনো মজা দেয় না। আখেরাতের মজা যদি পাইতে চাও, বেশি বেশি আল্লাহকে স্মরণ করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, রমজানের 30 রোজা রাখো। আল্লাহকে যদি খুশি করতে পারো, আল্লাহুল মাওলা ওয়ালাহুল কুল। তুমি যদি মাওলার হইতে পারো, মাওলার তোমার হইতে সময় লাগবে না। হর কেদারত খৌফে হকদার দিল মাদাম, জান্নাতুল মাওয়াজ হাদ উরা মাকাম। আমরা কেউ চাই না যে আমরা জাহান্নামে যাব। আমরা সবাই চাই আল্লাহর ইবাদত করিয়া আমরা জান্নাতে যাব। আমার আল্লাহকে যে মানলো সে নবীকেও মানলো, যে নবীকে মানো সে আমার আল্লাহকে মানে। আর যে ব্যক্তি নবী মানে না, সে আমার আল্লাহকেও মানে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা বেশি বেশি আমি আল্লাহকে ভয় করো, তাকওয়া অন্তরে জমা করো। তাকওয়া মানে আল্লাহর ভয়। আমি গুনাহ কেমনে করব, আমার আল্লাহ তো আমার দিকে তাকাইয়া আছে। নামাজ পড়তে যায়, যার নামাজ সুন্দর, তার চলাফেরা সুন্দর, তার হাঁটা সুন্দর, ব্যবহার সুন্দর। যার যত নামাজ সুন্দর, তার তত চরিত্র সুন্দর। কথা কয় না? যার যত নামাজ সুন্দর, তার তত ব্যবহার সুন্দর, তার তত হাঁটা চলা সুন্দর। রাস্তা দিয়া হাঁটে, কেমন জানি গুম গুম করে আওয়াজ দেয়, মনে হয় যেন কি হারাইছে। আসলে জগতে কিছু হারায় নাই, আমার মাওলাকে হারাইয়া ফলাইছে। নিরিবিলি একা একা হাঁটে আর বলি আওয়াজ দেয়, জগতে টাকা পাইলাম, বাড়ি পাইলাম, গাড়ি পাইলাম, আমার মাওলাকে তো আমি পাইলাম না। দুনিয়ার ক্ষমতাওয়ালা ক্ষমতা পাইয়া পাগল, বাড়িওয়ালা বাড়ি পাইয়া পাগল, গাড়িওয়ালা গাড়ি পাইয়া পাগল। আর কিছু কিছু আল্লাহর খাস বান্দারা আছে, এরা টাকাও চায় না, বাড়িও চায় না, এরা হাটে আর আওয়াজ দেয়, আমার মাওলাই কই? যেই মাওলারে না দেখিয়া নামাজ পড়লাম, যেই মাওলারে না দেখিয়া রোজা রাখলাম, আমার এই মাওলাই কোথায়? আমার মাওলাকে তো আমি পাইলাম না। আমার মায়ার নবী ডাক দিয়া বলে, এ উম্মতেরা শোনো, মাওলার যারা খাস বান্দা, মাওলার যারা খাস বন্ধু, যেই বান্দা বান্দি আমার আল্লাহকে ভুলে না, আমার আল্লাহ ডাক দিয়া বলে, বান্দা শোন, তুই যখন আমি আল্লাহকে ভুলো না, আমি আল্লাহ তোমাকে আমি আল্লাহ ভুলি না। কিন্তু দুনিয়াতে বসিয়া
যে বান্দা আল্লাহ মানে না, নবী মানে না, আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবে, ফেরেশতা তাকাইয়া দেখ এই বান্দার প্রতি আমি কত নিয়ামত দিলাম, কত নিয়ামত বরকতে ভরপুর করিয়া রাখলাম। বাড়ির পাশে মসজিদ, আজান হয়, নামাজের মুসল্লা আমি আল্লাহ পাই না। রমজানে 30 রোজা যায়, আমি আল্লাহ রমজানে এদেরকে পাই না। ফেরেশতারা তাকাইয়া দেখ এই নেমক হারামদের ব্যাপারে আমি আল্লাহর শক্ত আযাবের ঘোষণা, নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। এই বান্দা বান্দির জন্য আমি আল্লাহ তৈয়ার করিয়া রাখছি জাহান্নাম। দুনিয়ার আগুন হাতে লাগলে হাত পুড়িয়া যায়, পায়ের কোনো ক্ষতি হয় না। দুনিয়ার আগুন এক অঙ্গে লাগলে অন্য অঙ্গের কোনো ক্ষতি হয় না। জাহান্নামের আগুন যদি একবার লাগে কলিজা পর্যন্ত ভুনা হয়ে যাবে। ও এলাকার ধনী, ও এলাকার টাকাওয়ালা, ও এলাকার বড় লোক, যতই বড় লোক হও 3.5 হাত কাপড়ের বেশি একটা কাপড়ও দিবে না। 3 কাপড়ের বেশি একটা কাপড়ও বেশি দিবে না। পুরুষের জন্য 3 কাপড়, মেয়েদের জন্য 5 কাপড় দিয়া দুনিয়ার থেকে বিদায়। জায়গার বাহাদুরি দেখাও, 3.5 হাত জায়গার বেশি জায়গা দিবে না। নাফরমান হইয়া যদি কবরে যাও, অন্ধকার কবরে 99টা সাপের কামড় কেমনে সহ্য করবারে বাবা। কেওড়া বুনিয়ার আল্লাহর কুতুব আব্দুর রশিদ রহমাতুল্লাহ আলাইহি কেওড়া বুনিয়ার জমিনে শুয়ে আছে। আল্লাহর কুতুব বলতো, বাবারে দুনিয়ার সব থেকে ভাগা যায়, ওই আজরাইলের থাবার থেকে ভাগার মতো আর কোনো কায়দা নাই। দুনিয়াতে একা থাকতে পারো না, কবরে একা কেমনে থাকবি? বুঝিয়া শুনিয়া মাওলার কবরে যাইও। নাফরমান হইয়া যদি মরিয়া যাও, জাহান্নাম ছাড়া আর কোনো উপায় নাই। কি উপায় হবে আমার কবরে? কি উপায় যে হবে আমার হাসরে? আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া, কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া। সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া, সকলেরই দরজা হইতে ফিরিয়া, তোমারি রোজায় রইলাম পড়িয়া। আল্লাহ সকলকে কবুল করুক। দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।